এই হলো কি বিনা পয়সার শ্রমিক, বিনা পয়সার শ্রমিককে আজকে আমরা শ্রম দিবসে ঘুরাতে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। এটা অনেক আগের ভিডিও, আই থিঙ্ক মে মাসের 1 তারিখ, পহেলা মে তো বিশ্ব শ্রম দিবস। তাই আমাদের বাসায় যে বিনা পয়সায় শ্রমিক হিসেবে কাজ করে, তো তাকে একটু চিন্তা করলাম আজকে ঘুরতে নিয়ে যাই। আম্মু কোথাও বের হতে চায় না, তো কাজ ছাড়া তো বের হতে চায় না। কাজের সময়ও একটু বলে যে যাব, তোমরা যাও, মানে কোনো কিছু কেনাকাটার জন্য দেখা যায় যে অন্য কাউকে পাঠায়। তো সব সময় বাসায় থাকে, নিজের ঘরের কাজ ছাড়া আর কিছুই রিল্যাক্সের কোনো টাইমই পায় না। তো তাই চিন্তা করলাম আজকে মাকে নিয়ে একটু ঘুরতে যাই। আমার অনেক দিন শখ ছিল, ভিলেজ পার্কে যখন যেতাম তখন অনেক বয়স্ক আন্টিদের আঙ্কেলদের দেখতাম বসে বসে চা খায়, বাদাম খায়। তো তখন চিন্তা করতাম আমার আম্মু আব্বু কেন আসে না। তো আব্বুকে তো আনা যায় নাই, আম্মুকে খুব জোর করে নিয়ে আসলাম। তো দেখলাম যে সেও না করে নাই, প্রথমে একটু না করছিল, বাট পরে অনেক বোঝাই শোনা আনানোর চেষ্টা করে তারপর সফল হলাম। তো চলে আসলাম বরিশালে আমাদের ভিলেজ পার্কে। চিন্তা করছি এখানে বসে থাকবো একটু রিল্যাক্সে, যদি একটু বৃষ্টি বৃষ্টি নামে, কারণ আজকে ওয়েদারটাই অনেক সুন্দর ছিল এবং আমরা আশা করেই এসেছি যে বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজতে ভিজতে যাব। জানি না কি হয়, যদি বৃষ্টি হয়েও থাকে তাহলে সত্যি বলবো এদিন আসার সময় আমরা মানে আল্লাহর কাছে ওইটাই চাইতেছিলাম যে আমি খুব বৃষ্টিতে ভিজবো, কারণ প্রচণ্ড গরম ছিল। তো আমার মা ওই যে মাঠের ভিতরে বসে গেছে। তো আমরা হলো গিয়ে এইখানে পাঁপড় কিনতেছি, বসে বসে পাঁপড় খাবো। তারপরে আম্মু আবার খুব পরিমাণে বাদাম পছন্দ করে, তো এক বাদামওয়ালাকে ডাক দিছে, সে আসতেছে। তো সবাই মিলে আড্ডা দিতেছি, গল্প করতেছি। পানি নিয়ে আসছি বাসা থেকে ব্যাগ ভরে, তো পানি খাচ্ছি সব মিলাই ঝিলাইয়া। বাদাম তো আম্মু খাবেই, বাদাম আম্মুর মাস্ট। কোথাও ঘুরতে গেলে মানে এই ধরনের জায়গায় কোথাও একটু মেলা ঠেলা বা একটু পার্কে ঘুরতে গেলে বাদাম আম্মুর লাগবে। আর বাসায় বসেও আম্মু বাদাম অনেক পছন্দ করে। তো এখানে অনেক মানুষ, অনেক সবাই আসছে, সবাই ফ্যামিলি সহকারেও আসছে, সবাই আড্ডা দিতেছে, মজা লাগতেছে। আমার কাছে ভিলেজ পার্কটা এখন সবাই বলতেছে যে এটা একটা খাবারের জায়গায় হয়ে গেছে, এটার সৌন্দর্য নাই। আমি বলবো এই যে মানুষগুলো এসে বসে আড্ডা দেয়, খাবার খায়, এটাই সৌন্দর্য। আগে ছিল অনেক সুন্দর একটা বিশাল বড় মাঠ, কিন্তু একদম খা করা মাঠ, যে মাঠে বসা যায় না বা কেউ এসব বসে না, কেউ একটু খাবার খায় না। আমার মতে এটা ঠিক আছে, যথেষ্ট। মানুষ আইসা, শহরের মানুষগুলো এখন বর্তমানে যে বাসায় বন্দি, একটু যদি সময় নিয়ে এখানে আসে, হ্যাঁ একটু ছেলে মেয়েদের বাজে আড্ডাটা বন্ধ করা উচিত, সেদিকে একটু নজর দেওয়া উচিত। আকাশে কিন্তু এখনই অনেক মেঘ করছে, আমরা যখন বাসা থেকে নামছি তখনই একটু মেঘ ছিল, বাট এখন আস্তে আস্তে আরও মেঘ করতেছে, আরও হালকা হালকা কেমন যেন বৃষ্টির ছিটা এখনই পড়তেছে। তো আমরা ওইখানে বসে বসে বাদাম খাইতে খাইতে ঝিমাইতেছিলাম, ঘুম আসতেছিল, তো তাই চা খেতে চলে আসলাম। তো আমার মা আবার কোনো দোকানে আসলে সেখানে সব কিছু জানার খুব আগ্রহ, এটা কেমন দেন, ওইটা কেমন দেন, দুধ ভালো কি নাই, এই ধরনের জিজ্ঞাসাবাদ চলতেছে চালার কাছে। কারণ আমার মা বাইরের খাবার খুব অপছন্দ করে, সে বাসার নিজের রান্না বান্না ছাড়া বাসার অন্য কেউ রান্না করলেই তার পছন্দ হয় না, ট্রাস্টেবল হয় না। তো তারপরও আমি জোর করে বললাম যে খাও, সমস্যা নাই। তারপরে মাটির ইসেই দিতে বললাম, আর আমারটা নর্মাল ইসে। মাটির ইসে খেতে না একটু আলাদা রকম মজা লাগে। তো এই তো চা নিয়ে নিয়েছি, এখনই 2-1 ফোঁটা করে গায়ে বৃষ্টি পড়তেছে, ভাল লাগতেছে। ভাবছিলাম যে এই 2-1 ফোঁটা পড়ুক, বৃষ্টিটা হালকা হালকা পড়ুক, চা খাই, বৃষ্টি আর চা এগুলো মিলেমিশে অনেক ভালো লাগে। তো আর মিলেমিশে গল্প করতেছি, আম্মুকে নিয়ে বের হচ্ছি, অনেক আড্ডা, অনেক গল্প, আসলেই ভাল লাগতেছে। তো আমরা চিন্তা করছি চা খাওয়ার পরে আমরা আরও সামনে গিয়ে ঝালমুড়ি, ওই যে চুই ঝালের ঝালমুড়ি পাওয়া যায় এখানে, ওইটা খাবো। একটা
ফুচকা চটপটির মতো দেখেছি ওই কর্নারে একটা আন্টি বিক্রি করে নাকি। আমি রিভিউ দেখে দেখে যাই, মানুষ খায়, বরিশালে ফুড ব্লগে রিভিউ দেয়, আমি সেই অনুযায়ী খাওয়ার চেষ্টা করি। বাট চা খাওয়ার পরে এমন দুনিয়া নিয়া বৃষ্টি আসতেছিল এবং প্রচুর বিদ্যুৎ চমকাইতেছিল, তো আম্মু ভয়ে বলতেছে না আমি আর 1 মিনিটও থাকবো না, আর নামাজের টাইমও হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছিল। তো সে ফট করেই একটা অটো ডাক দিয়ে উঠে গেছে, কি করব আর বাধ্য মেয়ের মতো তার সাথে সাথে উঠে গেলাম। বাট উঠে গিয়ে অনেক ভালো হয়েছে, অটোটা ছাড়ার পরেই বৃষ্টি নেমে গেছে এবং বাসায় যেতে যেতে একদম ঝুম বৃষ্টি। এই বৃষ্টির আর শেষ নাই, বাট অনেক শান্তি লাগছে, অনেক মজা লাগছে, এই বৃষ্টিটার দরকার ছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে অনেক।